একসময় আমরা শুধু বিদেশ থেকে ড্রোন কিনতাম, আর আজ অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি ড্রোন। চীনের প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী এমন এক উদ্যোগ নিচ্ছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই ড্রোন শুধু নিছকে একটি যন্ত্র নয়, এটি হতে পারে নিরাপত্তা সরঞ্জাম, আধুনিক অস্ত্র, শত্রুপক্ষের আতঙ্ক। আজকের ভিডিওতে আমরা জানব এই ড্রোন কারখানা কোথায়, কিভাবে তৈরি হচ্ছে, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চীন কি দিচ্ছে বাংলাদেশকে, এবং এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনীতিতে কি প্রভাব ফেলতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তি সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করে আসছে। এরই অংশ হিসেবে তারা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যা মূলত বিমান ও ড্রোন প্রযুক্তি উন্নয়ন এবং গবেষণার কেন্দ্র। 2 বছর আগে এই কেন্দ্রেই বিমান বাহিনীর প্রকৌশলীরা নিজেদের নকশা অনুযায়ী তৈরি করেন 4টি প্রশিক্ষণ বিমান। আর আশ্চর্যের বিষয় হলো, সেগুলো সফলভাবে আকাশে উঠতেও সক্ষম হয়েছিল। এটি ছিল এক প্রতীকী অর্জন, যা প্রমাণ করে বাংলাদেশের প্রকৌশলীরা এখন নিজেরাই আকাশ জয়ের পথে। এবার সে পথ আরো বড় হলো চীনের সহযোগিতায়। বাংলাদেশ ও চীনের মধ্যে হয়েছে একটি প্রযুক্তি হস্তান্তর চুক্তি বা টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্ট, যার আওতায় বাংলাদেশই স্থাপন করা হচ্ছে একটি ড্রোন উৎপাদন কারখানা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারখানায় স্থাপন কাজ সম্পূর্ণ হবে। এটি হবে দেশের প্রথম সামরিক মানের ইউএভি উৎপাদন প্ল্যান্ট, যেখানে বাংলাদেশি প্রকৌশলীরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে ড্রোন তৈরির পূর্ণ দক্ষতা অর্জন করবেন। চীন বিশ্বের অন্যতম ড্রোন প্রযুক্তি উৎপাদনকারী দেশ। তাদের তৈরি উইংলং এবং CH-4 সিরিজের ড্রোন এখন বিশ্বের নানা দেশে ব্যবহৃত হচ্ছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এমন একটি প্রজেক্ট হাতে নিয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে ড্রোন রফতানিকারক দেশের তালিকায় নিয়ে যেতে পারে। এই ড্রোন কারখানা শুধু সামরিক প্রয়োজনে নয়, বরং বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতার দিকে বড় একটি পদক্ষেপ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার সভায় জানানো হয়, একটি বিশেষ ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করা হচ্ছে, যেখানে সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ তৈরি হবে। এর ফলে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রকৌশলী ছাত্ররাও এই খাতে গবেষণা ও উদ্ভাবনে যুক্ত হতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে নিজেদের তৈরি প্রশিক্ষণ বিমান সফলভাবে উড্ডয়ন করিয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল নিজেদের প্রযুক্তিতে একটি পূর্ণাঙ্গ ট্রেনার এয়ারক্রাফট তৈরি এবং ভবিষ্যতে স্পোর্ট এয়ারক্রাফট বাণিজ্যিকভাবে উৎপাদন করা। এটি প্রমাণ করে বাংলাদেশ এখন শুধুমাত্র ক্রেতা নয়, বরং প্রযুক্তি উদ্ভাবক ও নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বিশ্বজুড়ে বিমান ও ড্রোন সরঞ্জামের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। বাংলাদেশ যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং ও ড্রোন টেকনোলজি বিষয়ে সমন্বিত শিক্ষা ও প্রশিক্ষণ চালু করতে পারে, তাহলে দেশীয় জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। এ দক্ষতা শুধু প্রতিরক্ষার জন্য নয়, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা, নজরদারি, এমনকি পরিবেশ পর্যবেক্ষণেও ড্রোনের ব্যবহার বাড়বে। চীন শুধু ড্রোন কারখানায় নয়, বরং বাংলাদেশে একটি বিমান ওভারহলিং সেন্টার স্থাপনের প্রস্তাব দিয়েছে। এটি চালু হলে বাংলাদেশ নিজেই নিজের সামরিক, বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণ, পার্টস মেরামত এবং আপগ্রেড করতে পারবে, যা বর্তমানে বিদেশে পাঠাতে হয়, ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, চীন এই 3 দেশে নিজেদের ড্রোন প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন সেই ক্লাবে প্রবেশ করতে চলেছে। একটি সফল ড্রোন ইন্ডাস্ট্রি গড়ে উঠলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক প্রতিরক্ষা সরঞ্জাম বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের ব্যবহৃত ড্রোন প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেতে পারে।
প্রতিরক্ষা খাতের পাশাপাশি ড্রোন প্রযুক্তি বাংলাদেশের অর্থনীতিতেও বিপ্লব ঘটাতে পারে। সেক্ষেত্রে ফলন পর্যবেক্ষণ, শিল্প এলাকায় নিরাপত্তা নজরদারি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই ড্রোন এখন অপরিহার্য হয়ে উঠেছে। নিজস্বভাবে ড্রোন তৈরি ও রফতানি করতে পারলে দেশ বছরে কোটি কোটি ডলার সাশ্রয় করতে পারবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ বিমান বাহিনীর লক্ষ্য শুধু ড্রোন তৈরি নয়, বরং একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলা। উৎপাদন, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সবকিছু হবে দেশে। এটি শুধু প্রতিরক্ষা শক্তিই নয়, বরং প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশের স্বপ্ন। আজকে বাংলাদেশ আকাশ জয় করছে নিজের হাতে, নিজের মেধায়। চীনের সহযোগিতায় শুরু হওয়া এই ড্রোন কারখানা শুধু একটি প্রকল্প নয়, এটি হচ্ছে নতুন যুগের সূচনা, যেখানে বাংলাদেশের নাম লেখা থাকবে প্রযুক্তি ও প্রতিরক্ষার বিশ্ব মানচিত্রে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।